শুভ সকাল স্টুডেন্টস। আমি প্রতিদিন এভাবে শীতকালে মর্নিং ওয়াকে বেরোই। আমার শীতকালে মর্নিং ওয়াকটা খুব ভালো লাগে। পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে একটা কুয়াশার আস্তরণ পড়ে আছে। কুয়াশার আস্তরণটা কিসের জন্য বলতো? কুয়াশা হচ্ছে এক ধরনের মেঘ। কুয়াশা এক ধরনের মেঘ। কুয়াশে বাতাসে জলীয় কণা জলবিন্দুর আকারে সাসপেন্ড হয়ে ভাসতে থাকে বাতাসের মধ্যে। সাসপেন্ডেড হয়ে ভাসতে থাকে, এটা হচ্ছে কুয়াশা। কুয়াশা কিন্তু শিশির নয়, শিশির আলাদা। শিশির হচ্ছে এখন তুমি বিশেষ করে শীত পড়ার আগে এবং শীত যাওয়ার সময় বেশি করে, কারণ হচ্ছে মাটিটা দিনের বেলা গরম হয়, তারপর এবার যখন বিকেল থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করে, তখন গরম মাটি থেকে বিকিরিত তাপ জলীয় বাষ্পকে সম্পৃক্ত করে দেয়, বায়ুতে সম্পৃক্ত করে দেয়। তারপর যখনই সে সম্পৃক্ত জলীয় বাষ্পযুক্ত বায়ু ঠান্ডা বাতাসটা পেয়ে যায়, তখন সেগুলি জলকণা রূপে পরিণত হয়। এই জলকণা কিন্তু একদম বিশুদ্ধ জল, পিউরিফাইড ওয়াটার। এই জলকণাগুলো তখন কোনো অমসৃণ ধাতব পদার্থ বা টিকালো, যেমন ধান পাতাতে, ঘাসের ডগায় এইসবে জমা হয়ে থাকে। তাহলে শিশিরটা বুঝতে পারলে, শিশির হচ্ছে ভূত্তাপের ফলে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপের প্রভাবে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে তখন বায়ুতে মিশে যায়। সেই সম্পৃক্ত বায়ু যখন শীতের ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে, তখন সেগুলি জলকণায় পরিণত হয়। এটি হচ্ছে শিশির। আর কুয়াশা কি? কুয়াশা হচ্ছে বাতাসে ভেসে থাকা জলীয় বাষ্প যখন ঠান্ডা বাতাসের প্রভাবে জলবিন্দুতে পরিণত হয় এবং বাতাসে সাসপেন্ড হয়ে ভাসতে থাকে। সেটা কিন্তু নিচে পড়ে যায় না। শিশির যেমন নিচে পড়ে যায়, জলকণার সাইজগুলো একটু বড়। কুয়াশা কিন্তু জলকণার সাইজ বড় নয়, সেগুলো ওয়াটার পার্টিকেল হয়ে ভাসতে থাকে। এটাকে বলা হয় কুয়াশা। কুয়াশার মিন্স ফগ, আর শিশির মিন্স ডিউ। এরপর আসছে স্মগ। স্মগ সাধারণত কোথায় বেশি হয়? স্মগ সাধারণত বেশি হয় দিল্লি। কিছুদিন পরেই হবে। কেন হয় স্মগ? হয় ফগ আর স্মোক, দুটো মিলে স্মগ। তো ফগ কুয়াশা এবং স্মোক মানে ধোঁয়া। তো এই সময় ধান কাটার পরে হরিয়ানার যে হচ্ছে এখন হারভেস্টিং মেশিন চালু হওয়ার জন্য হারভেস্টারে করে ধানগুলো কাটা হয়, তার জন্য প্রায় 1 ফুট 1.5 ফুট ধান গাছের গোড়া রয়ে যায়। তো সেকেন্ড চাষের জন্য তখন চাষিরা কী করে, সেগুলো হচ্ছে তার উপর ট্রাক্টর চালাতে বা জমি চাষ দিতে অসুবিধা, সেই জন্য সেগুলো দিনের বেলা পুড়িয়ে দেওয়ার ফলে ওই পরিমাণ একটা লার্জ এরিয়ার ধোঁয়া তখন হচ্ছে, এখন কি বাতাস? এখন তো হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে বাতাসটা আসছে। রাজস্থান নয়, ওই এলাকায় আর কি, দিল্লি এলাকায় উত্তর পশ্চিম দিকে বাতাসটা আসে। আমাদের এখানে কোথার থেকে আসে? আমাদের এখানে উত্তর পূর্ব দিক থেকে আসে, পশ্চিমবঙ্গে উত্তর পূর্ব দিক থেকে ঠান্ডা বাতাসটা আসে। আর ওখানে পাঞ্জাব হরিয়ানা থ্রু দিয়ে বাতাসটা দিল্লির দিকে আসে, দিল্লি উত্তরপ্রদেশ পর্যন্ত আসে। তো ওই ধোঁয়াটা তখন ওই উত্তর পশ্চিম বাতাসের প্রভাবে দিল্লির দিকে এগিয়ে আসে, এবং দিল্লির ধোঁয়া আসে প্রচুর। এবং দিল্লি যেহেতু আরেকটু সংলগ্ন, মানে
হিমালয় সংলগ্ন, তাই দিল্লিতে ঠান্ডার পরিমাণটাও একটু বেশি হয়। সেই জন্য ওই সবগুলো একত্রে মিলিত হয়ে এমন পরিমাণ স্মগের সৃষ্টি করে, ধোঁয়াশা সৃষ্টি করে, যেটা প্রায় 15-16 দিন পর্যন্ত রয়ে যায়, ক্লিয়ার হয় না। এটা হলো স্মগ। তারা বুঝতে পারলে সবাই? আচ্ছা, কুয়াশাকে কি হালকা করে একটু মেঘ বলা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই কুয়াশাকে হালকা করে ছোট ধরনের মেঘ বলা যেতেই পারে।